হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো, আজকে আমরা নন নন ইনফিনিটিভ ভার্বের লাস্ট পার্ট, সেটা হচ্ছে পার্টিসিপেল নিয়ে আলোচনা করবো। তো আমরা অলরেডি আগে ইনফিনিটিভ পড়িয়ে দিয়েছি, তোমরা ভিডিও দেখেছো, জিরো আন্ডার ভিডিও দেখবে তোমরা। এরপর দেখবে হচ্ছে পার্টিসিপেল, তিনটেই হয়ে গেলে আমাদের ইনফিনিটিভটা নন ইনফিনিটিভ নন ফাইনাইট ভার্ব সরি প্রায় কভার হয়ে যাবে। চলো ভিডিও শুরু করা যাক। তাহলে এবার আমরা দেখবো পার্টিসিপেল ডেফিনিশন। ঠিক আছে, তো পার্টিসিপেলের ডেফিনিশন দেখতে গেলে আমাদের জানতে হবে যে পার্টিসিপেল হচ্ছে কিছুটা ভার্ব, কিছুটা অ্যাডজেক্টিভ। আর পার্টিসিপেল ইজ আ ওয়ার্ড দ্যাট ইজ পার্টলি a verb, partly adjective। এটা বাংলা লিখে দিয়েছি। দ্য ক্রাইং বেবি নিডস অ্যাটেনশন। ক্রাইং হচ্ছে পার্টিসিপেল। ব্রোকেন গ্লাস ওয়াজ অন দ্য শোর, এটা ফার্স্ট পার্টিসিপেল। মানে ব্যাপারটা হচ্ছে V1, V2, V3, এটা অ্যাকচুয়ালি এটা। আর V1 প্লাস ING, এটা অ্যাকচুয়ালি টাইপস অফ পার্টিসিপেল ঠিক কি আছে ওনাদের দেখবো। পার্টিসিপেল ভার্বে প্রেজেন্ট পার্টিসিপেল ভার্বের আছে আইএনজি, ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি। ঠিক আছে, মানে হ্যাঁ, ভার্বের সাথে আইএনজি বলা যায়, যেটা বললাম। ভার্ব V1 প্লাস ভার্ব দুটোই লেখা যায়। পাস্ট পার্টিসিপেল হচ্ছে ভার্বের থার্ড ফর্ম V3, যেটা বললাম নিজে। আর একটা পারফেক্ট পার্টিসিপেল যেটা হ্যাভিং প্লাস V3, যেটা বলবো। এটা নিয়ে আর একটা আলাদা ডিটেলস লেকচার আসবে। তো আজকে আমরা দেখবো পার্টিসিপেল সব গল্পটা জানবো, তার আগে জানতে হবে প্রেজেন্ট পার্টিসিপেলের গল্প। প্রেজেন্ট পার্টিসিপেল স্ট্রাকচার হচ্ছে ভার্বের সাথে আইএনজি। আগে যেই স্ট্রাকচারটা দেখবে তার স্ট্রাকচারটা খেয়াল করবে, যেই নামটা দেখবে তার স্ট্রাকচারটা খেয়াল করবে। প্রেজেন্ট পার্টিসিপেল মাথায় চলে আসবে ভার্বের সাথে আইএনজি। প্রেজেন্ট পার্টিসিপেলের ব্যবহারটা জানবো। কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার হয়। দ্য ফোন ইজ রিংিং, ফোনটা বাজছে। বিভাব মানে হচ্ছে ইজ এম প্লাস আর, এরকম বলছে, এরকম ধরে নিতে হবে। ফোন ইজ রিংিং, এখানে ঠিক আছে। তো ফোনটা বাজছে, এখানে বোঝা যাচ্ছে যে প্রেজেন্ট পার্টিসিপেল এখানে মূল ভার্বের অংশ, যা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স গঠনে ব্যবহৃত হয়। এটি অনগোয়িং প্রবলমান কাজ বোঝায়। অবজেক্ট নেওয়া ভার্বের মতো ব্যবহার। সাবজেক্ট স্ট্রাকচারটা হচ্ছে ভার্ব অফ পারসেপশন প্লাস অবজেক্ট। আই স রিডিং আ বুক, আমি তাকে দেখলাম সে বই পড়ছে। এখানে রিডিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, যা সি দেখার অবজেক্ট। কি পড়ছে? বই পড়ছে। তাই অবজেক্টটা দেখো এখানে ইয়ে এসছে হয়তো। এখানে ভার্ব পারসেপশন হচ্ছে সি, হিয়ার, ওয়াচ, নোটিস ইত্যাদি। আমি একটা লিস্ট দিয়ে দেবো, সেটা করতে সুবিধা হবে। নাউন প্রোনাউন আগে বসে কারণ বা কাজ বোঝায়। প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ প্লাস মেন ক্লজ। হিয়ারিং দ্য নয়েজ দ্য বয় ওয়াক আপ, শব্দ শুনে ছেলেটি জেগে উঠলো। হিয়ারিং দ্য শব্দটি ঘটনা বা কাজ বোঝায় যা আগে ঘটে যাবে, সেটি আপনার মূল কাজের কারণ। সেটি জেগে উঠলো কেন? হিয়ারিং দ্য নয়েজ। অ্যাডভার্ব দিয়ে বিস্তারিত বোঝায়। বাই প্লাস প্রেজেন্ট পার্টিসিপল, তার অবশ্যই অ্যাডভার্ব থাকবে একটা। বাই কুইকলি রাইটিং দ্য লেটার হি ফিনিশড, দ্রুত লিখে সে কাজ শেষ করে ফেললো। হুম, এখানে প্রেজেন্ট পার্টিসিপল এখানে রাইটিং এবং অ্যাডভার্ব কুইকলি কাজের প্রক্রিয়া বোঝাচ্ছে। ব্যাখ্যাগুলো আমি দিয়েছি। অ্যাডজেক্টিভ পার্টিসিপল অ্যাডজেক্টিভ ভার্বের সাথে আইএনজি অ্যাডজেক্টিভ। ইটস ইন্টারেস্টিং স্টোরি, এটা একটি আকর্ষণীয় গল্প। ইন্টারেস্টিং এখানে নাউন, স্টোরি ইন্টারেস্টিং এখানে অ্যাডজেক্টিভ। যেটা নাউন, এখানে ইন্টারেস্টিং নাউন, স্টোরির গুণ বোঝায়। অর্থাৎ এটা একটা অ্যাডজেক্টিভের কাজ করছে। আমরা জানি যে নাউনের কাজ অ্যাডজেক্টিভ করে। প্রিমডিফাই নাউনের আগে, স্ট্রাকচার প্রেজেন্ট পার্টিসিপল প্লাস নাউন। আর রোলিং স্টোন গ্যাদার নো মস, গলাতে থাকা হয়ে গেলে কথা যাবে না।
এটা নতুন তুমি সেন্টেন্স শিখে গেল। এবার এখানে নাউন স্টুডেন্ট আগে বসে সেটি অবস্থাভাবে গুণ প্রকাশ করছে। পোস্ট মডিফাই হচ্ছে নাউনের পরে, ভার্বের সাথে নাউন হবে, হি কেপ্ট মি ওয়েটিং, ভার্ব নাউন প্রেজেন্ট পার্টিসিপল। ওয়েটিং হচ্ছে কি, আমি নাউনের পরে বসে অপেক্ষা অবস্থা বোঝাচ্ছে। আহ, অবস্থা বোঝাচ্ছে, এটি কজেটিভ ওয়ার্ডটা ব্যবহৃত হয়। এই কজারিভ ভার্ব নিয়ে পরে ভিডিও আসবে বিস্তারিত, তখন কজারিভ ভার্ব কি তখন জানা যাবে। আমি এখন আর এটা নিয়ে বলছি না, এখন বলতে গেলে অনেক লেকচারটা বড় হয়ে যাবে। কম্পারিজন না, হিস অ্যাডজেক্টিভ হিসেবে মোর লেস প্রেজেন্ট পার্টিসিপল, ইজ মোর প্লাস থিং দেন সিস্টার, সে তার বোনের চেয়ে বেশি আনন্দদায়ক। প্লেসিং হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয় হয় তুলনা বোঝায়। অ্যাডজেক্টিভ কিন্তু তুলনাটা বোঝাচ্ছে, সেই জন্য এখানে বলা হয়েছে অ্যাডজেক্টিভ হিসেবে। অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব দ্বারা যেহেতু নাউনকে যাদের প্রোনাউনকে কোয়ালিফাই করছে, অ্যাডভার্ব দ্বারা মডিফাই স্ট্রাকচার অ্যাডভার্ব প্লাস পার্টিসিপেল, উই স হার ইন অ্যান অলমোস্ট ডাইং কন্ডিশন। আমরা তাকে প্রায় মরার মতো অবস্থায় দেখলাম। অলমোস্ট এখানে একটি অ্যাডভার্ব যে ডাইং পার্টিসিপেল ইনফ্লুয়েন্স করে। অলমোস্ট মানে তীব্রতাটা বোঝাচ্ছে জন্য ইন্টেন্সিফায়ার এটা, ডাইং পার্টিসিপেল ইনফ্লুয়েন্স হিসেবে কাজ করছে। ভার্ব মডিফাই করে অ্যাডভার্ব হিসেবে, মেন ভার্ব প্লাস প্রেজেন্ট পার্টিসিপেল ফ্রেজ, এই ওয়ার্কস লিঙ্ক ফরওয়ার্ড ভার্বকে কোয়ালিফাই করছে, লিঙ্ক ফরওয়ার্ডটা কিভাবে হাঁটছে সেটি হচ্ছে লিঙ্ক ফরওয়ার্ড, তার জন্য এটা হবে আহ, সে সামনের দিকে ঝুঁকে হাঁটছে, লিঙ্ক ফরওয়ার্ড। ওয়ার্ক ভার্বকে মডিফাই করছে, কিভাবে হাঁটছে সেটা বোঝাচ্ছে। নমিনাল অ্যাবসলিউট, নাউন প্রেজেন্ট পার্টিসিপল, নাউন প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, মেন ক্লজ। দ্য ডোর ক্লোজ, দ্য রুম ফেল সাইলেন্ট, দরজা বন্ধ হওয়ার পর ঘর নিশ্চিত হয়ে পড়লো। দ্য ডোর ক্লোজ এটি ইন্ডিয়ান মেন ক্লজ, বাক্যের মূল অংশের সাথে জুড়ে হয়ে গেল আলাদা সম্পর্ক যুক্ত। দুটোই একটা আলাদা সম্পর্ক যুক্ত, কিন্তু এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, বাক্য মূল ভাবের সাথে যুক্ত হলে একটা আলাদা সম্পর্ক যুক্ত। এই নমিনেটিভ অ্যাবসলিউট নিয়ে অনেকেরই অনেক কনফিউশন হয়। আমি এটা নিয়ে ডিটেলসে ভিডিও বানাবো, নমিনেটিভ অ্যাবসলিউট কি, কেন, কি ধরনের ব্যবহার। একটা ভিডিও বানিয়েছিলাম, তার লিঙ্কটা আমি দিয়ে রাখবো। কিন্তু আমি আরেকটা ডিটেলসে ভিডিও বানাতে চাইছি, যে তোমরা ব্যাপারটা আমি আরো ডিটেলসে বলতে পারি এবং আরো ব্যাপারটাকে বুঝাতে পারি। এটা নিয়ে এইটাকে নিয়ে আপাতত একটু আমি এটাকে আমি ট্রেনিং রাখছি, এটা তোমরা ভিডিও পেয়ে যাবে। প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে দেখো দুটো সেন্টেন্স জোড়া দেয়। স্টার্ট হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করে সংক্ষিপ্ত বাক্য, যেমন আমরা হি কেপ্ট দ্য পেন, হি লেফট দ্য প্লেস, কলম রেখে সেই স্থানটা ত্যাগ করলো। এটাকে যদি কম্বাইন করতে চাই, কম্বাইন করে আমি বলতে পারি কিপিং দ্য পেন, কিপিং দ্য পেন, হি লেফট দ্য প্লেস। এই ভার্বটাকে, এই ফার্স্ট ভার্বটাকে নিয়ে নিলাম, এটাকে আমি প্রেজেন্ট পার্টিসিপেন্ট করতে হবে, মানে প্রেজেন্টে নিয়ে আসতে হবে, মানে কেপটা কিপ্ট হয়ে যাবে। এটা তো কি, এটা হচ্ছে ভার্বের মন, তাকে এটা নিয়ে এসেছি আমি, কিপিং করে দিয়েছি। হি লেফট দ্য প্লেস, কিপিং ওপেন, হি লেফট দ্য প্লেস, কোনো ধান্দা করলো না, এটা কি হচ্ছে অক্ষরটা ছোট হয়ে গেল। প্রেজেন্ট পার্টিসিপেন্ট ব্যাপারে দুটি কাজ একসাথে প্রকাশ করা যায়, কার্যক্রমে ধারাবাহিকতা পেয়েছে। এটা আগে ঘটেছে, এটা পরে ঘটেছে, তো দুটো আলাদা sentence থেকে একটা সেন্টেন্স চেঞ্জ করে দিলাম। বি ভার্বের সাথে প্রেজেন্ট পার্টিসিপেল ব্যবহার করে দেয়, বিং প্লাস অ্যাডজেক্টিভ ভার্ব, থার্ড ফর্ম দিয়ে। বিং টায়ার্ড, এটা তখন টায়ার্ড এসছে। সে লে অন দ্য বেড, ক্লান্ত হয়ে সে শুয়ে পড়লো। বিং টায়ার্ড একটা অবস্থা বোঝায়, লাস্ট চলাকালীন ক্লান্ত ছিল। যদি বলতাম হ্যাভিং টায়ার্ড তাহলে হতো, অর্থাৎ আগে ক্লান্ত ছিল আবার সেরেছে। বিং টায়ার্ড মানে বুঝতে হবে, এবার এখানে বুঝতে হবে, এই ব্যাপারগুলো কিন্তু কনফিউজিং লাগতে পারে। বিং টায়ার্ড, সে লে অন দ্য বেড, ক্লান্ত হয়ে শুলো, ক্লান্ত হয়েছে, কাজ চলাকালীন ক্লান্ত হয়েছে, দেন শুতে গেছে। এবার যদি আমি বসি, বিং টায়ার্ড মানে হচ্ছে ক্লাস চলাকালীন ক্লান্ত হয়েছে। আমি যদি বলতাম হ্যাভিং বিন টায়ার্ড, তাহলে কিন্তু আমাকে বুঝতে হতো আগে ক্লান্ত ছিল তারপর শুয়েছি, অন্তত আগেই ছিল। পুরো ডিটেলসটা আমি না পেয়ে যাচ্ছি। স্টের বোঝাতে ভার বিয়ের সঙ্গে বিং টায়ার্ড, শিলে অন দ্য বেড। বিং টায়ার্ড মানে ক্লান্ত থাকার অবস্থা, ক্লান্ত হয়ে সে বিছানায় শুয়ে পড়লো। বিং ফিজিক্যাল বিং 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 টায়ার্ড, ক্লান্ত অবস্থায় শুয়ে পড়া, অ্যাকশন চলাকালীন অবস্থা, এখানটা চলছে, তখনই সে ক্লান্ত হয়ে শুয়ে পড়ছে। আমি বিং টায়ার্ড মানে আগে থেকে ক্লান্ত ছিল, টাইম নিয়ে বোঝাতাম যেন ব্যাপারটা।
কমপ্লেক্স সেন্টেন্স থেকে সিম্পল সেন্টেন্সে নিয়ে আসা যায় প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করে। কমপ্লেক্স সেন্টেন্সে যদি দুটি ক্লজ থাকে, যেমন কন্ডিশন ক্লজ ব্যবহার করে থাকে, একটা সিম্পল সেন্টেন্সের কন্টেক্সটে পড়া যায়। সেন্টেন্স যখন ভিডিও আসবে দেখবেন, তখন তো আমি বলবোই। আপাতত জেনে রাখো, ইফ ইউ ফলো মাই অ্যাডভাইস ইউল থিঙ্ক মাচ। কোন সেন্টেন্স? কন্ডিশন এটা, তার এটা সি, এটা আর, তাই না? এটা কমপ্লেক্স। এটাকে যদি সিম্পল সেন্টেন্স করতে চাই, তাহলে এটাকে ভার্ব আইনি করে দিতে হবে, ফলোইং মাই অ্যাডভাইস ইউল গেইন মাচ। জাস্ট একটা সিম্পল সেন্টেন্স। যদি তুমি পরামর্শ অনুসরণ করো, তাহলে তুমি অনেক কিছু লাভ করো। পার্টিসিপল ফলোইং টা প্রেজেন্ট পার্টিসিপল হয়ে গেছে, মানে প্রেজেন্ট পার্টিসিপল থেকে ক্লজটি প্রথম ক্লজটি চয়ন করা হয়েছে। ফলোইং মাই অ্যাডভাইস ইউল গেইন মাচ, এটাকে অ্যাজ ইট ইজ রাখা হয়েছে রেজাল্টের ক্লজ থেকে। এই কন্ডিশনটা এখানে চেঞ্জ করেছি। প্রেডিকেটিভ ইউজ, মিনিং কমপ্লিট করে। কোনো সেন্টেন্সে পার্টিসিপল ব্যবহার করে মূল ভাষার সেন্টেন্স সম্পূর্ণ করা যায়। উই স হার সিঙ্গিং। সিঙ্গিং খাওয়ার সাবজেক্টের অবস্থা, সে কি করছে, সাবজেক্টটা কি করছে সেটা ব্যবহার করার জন্য আমরা মিনিং কমপ্লিট করার জন্য প্রেডিকেটিভ ইউজ করি। প্রেডিকেটিভ ইউজ পার্টিসিপল, পার্টিসিপল সাবজেক্ট অবজেক্টের অবস্থা বোঝায়। এইবার প্রেডিকেটিভ ইউজ পার্টিসিপল আর পার্টিসিপল সাবজেক্ট অবস্থা বোঝায়। পার্টিসিপল সাবজেক্ট বা অবজেক্ট অবস্থা বোঝায়। যত নতুন নতুন জিনিস শোনা পাবে, তত নতুন জিনিস নাম শুনতে হবে। এটা দেখলে প্রেডিকেটিভ ইউজ, তাই না? তারপর এটা দেখলে বিং এর সাথে কি করে ইউজ করতে হয়, হ্যাভিং বিন, এগুলো তোমরা তুমি শুনেছো, এগুলো দেখতে পাচ্ছ। আর কোনো জিনিস জানতে পারবে, যার চ্যানেল লাইক আসবে তখন চ্যানেলটা অবশ্যই ক্লিক করে দিবে। omitted being, understood participle। অনেক ক্ষেত্রে বিং শব্দটি লেখা হয় না, কিন্তু বোঝানো হয়। এটা আন্ডারস্টুডটা এখানে না দিলেও চলে, এটা প্রয়োজন নেই এখানে। এক্সাম্পল দিই, সোয়ার্ড ইন দ্য হ্যান্ড হি রাশ টু দ্য স্পট। তার হাতে তলোয়ার নিয়ে সে দৌড় দিল। স্পটে দৌড় দিল বলতে পারি। এবার সোয়ার্ডটা তো হাতে রয়েছে, তলোয়ারটা। এবার তলোয়ারটা মানে বিং বোঝানো হচ্ছিল, যে কোনো অবস্থা থাকে, আমরা বলেছি যে কোনো অবস্থা থাকার জন্য বিং ইউজ করতে হবে, বিং ইন দ্য হ্যান্ড। এই বিংটা এখানে অমিটেড হয়ে রয়েছে, বিংটা এখানে বলা হয়নি। নাম্বার থাকলে মানেটা আমরা বুঝতে পারছি, এই জন্য সবসময় না বলি না। সোয়ার্ড ইন দ্য হ্যান্ড, শর্টেন দ্য পার্টিসিপল স্কেল ফ্রেজ। এমন অনেক সময় বলি না, আমরা বলি হি ওয়াজ অ্যারেস্টেড। আমরা কি বলি বাই দ্য পুলিশ, কারণ আমরা জানি অ্যারেস্ট করলে পুলিশই করতে পারে। সেরকমই ব্যাপার, এখানে আমরা বলছি না, কারণ সেটা আগে থেকেই জানি, জানি বলার কোনো প্রয়োজন নেই। কিন্তু মিটিং বিং ওভার, বিংটা বলার প্রয়োজন নেই। এটা একটা ইনভিজিবল টাইপের। অল লেফট দ্য হল, মিটিং শেষ হয়ে যাবে, সবাই বেরিয়ে গেল। এখানে বিং না লিখলে প্রেজেন্ট পার্টিসিপল স্ট্রাকচার আছে। আননিড পার্টিসিপল, পার্টিসিপল যেহেতু অ্যাডজেক্টিভের মধ্যে কাজ করে, তার মডিফাইড যাকে বর্ণনা করে তা থাকা উচিত, নাউন প্রোনাউনের কাছেই। যেমন সিটিং এট দ্য ডগ, দ্য ডগ বাইটিং। ব্যাপারটা হচ্ছে পার্টিসিপল যেটা অ্যাডজেক্টিভের মধ্যে কাজ করে, তার মডিফাইডটা থাকতে হবে, মানে এক্স্যাক্টলি ব্যাপারটা কি বোঝাচ্ছে আর কি, ওটা থাকতে হবে। সিটিং এট দ্য গেট, আ ডগ বাইট হিম। সিটিং এট দ্য গেট হি ওয়াজ বিটেন বাই ডগ, এটা বলতে হওয়া উচিত ছিল, কিন্তু এটা তো ঠিক না। মানে পার্টিসিপল কে কামড়াচ্ছে, কাকে কামড়াচ্ছে, সেটা তো বোঝা যাবে না, নাহলে জানেন এভাবে বলতে হবে, এটা কিন্তু ভুল। হ্যাভিং সেট এট দ্য গেট, এটাও ঠিক, হ্যাভিং সেট এট দ্য গেট হি ওয়াজ বিটেন বাই ডগ। পার্টিসিপল ফ্রেজ তার উপর প্রভাব ফেলে তাকে নাউন বা প্রোনাউন সঠিক রাখতে হবে। পার্টিসিপল ফ্রেজটা, এই পার্টিসিপল ফ্রেজটা কার উপর প্রভাব ফেলছে? এটা তো মনে হচ্ছে কুকুর বসেছিল। সিঙ্গার টাকে আডাক বাইটিং, কুকুর কুকুর বসেছিল মনে হচ্ছে, তাই লিখেছি কুকুর বসেছিল, কিন্তু তা তো না, মানুষ বসেছিল। এই প্রভাবটা কার উপর ফেলছে? কোনো একটা নাউন প্রোনাউন উপর ফেলছে, সেটা সেটা ঠিক রাখার জন্য ব্যালেন্স রাখতে হবে, ওই জন্য এখানে লিখতে হবে। পাস্ট পার্টিসিপল, ভার্বের থার্ড ফর্ম, এবারে ধর পারফেক্ট টেন্স, দ্য ট্যাক্সি হ্যাজ অ্যারাইভড, প্রেজেন্ট ভয়েস, দ্য পুলিশ ওয়াজ সেন্ট, এরপর তোমার হ্যাভিং নেসেসারি রুম ফ্রম স্টার্টেড এগেইন, ক্লজ নাই। আচ্ছা পাস্ট পার্টিসিপল তো, ভার্বের থার্ড ফর্ম, দেখো পারফেক্ট টেন্স হিসেবে ভার্বের থার্ড ফর্ম ইউজ করি, যেমন অ্যারাইভড। পসিভ ভাষা ইউজ করি সেন্ট। স্টেট বা কন্ডিশনের মধ্যে হ্যাভিং রেস্টেড, ক্লজ কনভিন্সড, এটা সব পাস্ট পার্টিসিপল ইউজ হচ্ছে। কনভিন্স দ্যাট হি উড উইন হি রিল্যাক্স, সে জিতবে নিশ্চিত হয়েই সে আরাম করলো। অ্যাডজেক্টিভ হিসাবে না, ফল অ্যান্ড অ্যাঞ্জেল, ইন্ট্রান্সিটিভ হবে এটা আবার।
what uh, a fallen angel, এটা অ্যাডজেক্টিভ, এটাও কিন্তু একটা ইয়ে, মানে পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হতে পারে। আ বন্ড চাইল্ড ট্রান্সিটিভ ভার্ব, আ বন্ড চাইল্ড, এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ, কিন্তু প্যাসিভ, মানে আহ ভার্বের থার্ড ফর্ম দেয়, কত জায়গায় ইউজ হতে পারে। হি সিমস ওয়ারিড, পোস্ট মডিফাই হিসেবে এটা সিমস, হি মানে আমাদের পরে ইউজ হচ্ছে ব্যাপারটা, ওয়ারিড। হি ইজ মোর ইন্টারেস্টেড দ্যান হিজ ব্রাদার, কম্পারিজন হিসেবে ইউজ করতে পারছি, মানে ইন্টারেস্টেড। পজিশন বেস অ্যাট্রিবিউটিভ, হি স্টার্টার্ড কোট মেন্ডিং, মানে তার ছেঁড়া ফাটা কোটটি সেলাই করা প্রয়োজন। ট্যাটার্ড, প্রেডিকেট দ্য ম্যান সিমস ওয়ারিড, আবার ওয়ারিড। এটা আর এটা আমি পরে ব্যাখ্যা করে দেবো না, আমি অ্যাবসলিউটটা আমি আমার কথা বলছি, ফাইন। বিং, সরি, এটা বিং হবে, সরি, দ্য বিং, আই ওয়েন্ট আউট, এটা পরে বলবো যে ব্যাপারটা কি। প্রেডিকেটিভ, দ্য ম্যান সিমস ওয়ারিড, এটা আমি পরে বলবো। পারফেক্ট পার্টিসিপল, স্ট্রাকচারের সঙ্গে হ্যাভিং প্লাস দিতে হবে, ব্যবহারের ধরন দেখতে হবে, সিকোয়েন্সেস অফ অ্যাকশনটা দেখতে হবে। হ্যাভিং ফিনিশ ডিনার, দি ওয়াচড আ মুভি, বাড়িতে খাবার খেয়ে তারা সিনেমা দেখলো বা দেখলেন। পজ, হ্যাভিং স্টাডি অনলাইন, সেই ওয়াজ, আমি বলেছিলাম আগে থেকে, এখন আসলে এভাবে ইউজ হয়। বিভাগের সাথে পারফেক্ট পার্টিসিপল হতে পারে। হ্যাভিং বিন থার্ড, সে লেই ডাউন, তার আগে থেকে ছোট সাইজ শুরু করলো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, কিপ লার্নিং, কিপ ওয়াচিং। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আমি জানি নমিটিভ এপিসোডটা ঠিকঠাক এক্সপ্লেনেশন হয়নি। নমি নমিনেটিভ, তাই তো, অ্যাবসলিউট। আর হচ্ছে আর একটা জিনিস হয়নি, প্রেডিকেটিভ, প্রেডিকেটিভ ইউজ, প্রেডিকেট, প্রেডিকেটিভ, প্রেডিকেটিভ, এটা তো হয়ে গেল। তাহলে এবার আমরা জিনিস করবো, সেটা হচ্ছে যখন আমরা নতুন কোনো জিনিস নতুন টার্ম পড়বো, সেই টার্মগুলোকে আমরা আলাদা আলাদা করে ব্যাখ্যা করবো, যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। এটা নিয়ে একটা আলাদা ব্যাখ্যা আসবে, এটা নিয়ে একটা আলাদা ব্যাখ্যা আসবে, এগুলো তো আলাদা আলাদা ব্যাখ্যা করবো, তাহলে আমাদের বুঝতে সুবিধা হয়, এবং সিরিজও থাকবে এগুলো আমাদের। তো এই ধরনের সিরিজ দেখতে এবং নতুন ভিডিও পেতে চ্যানেল ফলো করে লাইক করো, এবং কিভাবে কি দিন ভিডিও হচ্ছে সেটা আমরা জানি, তাহলে বুঝতে সুবিধা হবে। সাবস্ক্রাইব করে দিই চ্যানেলটাকে, তাহলে বুঝতেও সুবিধা হবে, এখানে ভিডিও বানাতেও সুবিধা হবে। ওকে, থ্যাংক ইউ, কিপ ওয়াচিং, কিপ লার্নিং।